সকলকে আমার চ্যানেলে স্বাগত। প্রতিটি ভিডিও আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান দিকে বেল আইকনটি টিপে সেখানে অল সিলেক্ট করুন। সংক্ষিপ্ত উত্তরধর্মী একের দাগেরটা কি দিয়েছে দেখো, ইন্টিগ্রেশন dx বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু রুট ওভার tan ইনভার্স এক্স প্লাস 4। তো আমরা কি পুট করছি, আমরা এই যে রাশিটা আছে এটাকে পুট করছি, অর্থাৎ পুট tan ইনভার্স এক্স প্লাস 4 সমান জেড স্কোয়ার, যেহেতু রুট ছিল সেজন্য আমরা জেড স্কোয়ার পুট করলাম। এবার দেখো ডেরিভেটিভ করছি, তাই ddx অফ tan ইনভার্স এক্স প্লাস 4 সমান ddx অফ জেড স্কোয়ার। ddx অফ tan ইনভার্স x মানে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, ddx অফ 4 তার জন্য 0 সমান ddx অফ জেড স্কোয়ার মানে হয় 2z dz dx। দেখো এখান থেকে আমরা বলতে পারি dx বাই 1 প্লাস এক্স স্কোয়ার সমান 2z dz। এই মানটা এখানে বসাচ্ছি। তো দেখো এখানে কি লিখছি, সমান ইন্টিগ্রেশন দেখো dx বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এর জন্য কি বসবে 2z dz। তো দেখো 2z dz, নিচে এই যে রাশিটা ছিল এর মান ছিল আমি ধরেছিলাম জেড স্কোয়ার, তাহলে রুট ওভার জেড স্কোয়ার মানে আমরা পাবো জেড, জেড জেড কেটে যাবে, তাহলে আমরা পাচ্ছি দেখো 2 ইন্টিগ্রেশন dz সমান 2z প্লাস c সমান 2। দেখো জেড মানে কত, রুট ওভার tan ইনভার্স x প্লাস 4 হবে, রুট ওভার tan ইনভার্স x প্লাস 4 হবে প্লাস c, যেখানে c সমান ic। সংক্ষিপ্ত উত্তরধর্মী দুয়ের দাগেরটা কি দেওয়া আছে দেখো, ইন্টিগ্রেশন রুট ওভার 2 প্লাস সাইন 3t ইন্টু কস 3t dt। তো আমরা দেখতে পাচ্ছি দেখো এই যে 2 প্লাস সাইন 3t এর ডেরিভেটিভ করলে আমরা একটা কস 3t পাবো, তাই আমরা এই রাশিটাকে পুট করছি। কি লিখছি, পুট 2 প্লাস সাইন 3t সমান জেড স্কোয়ার, যেহেতু রুট ছিল সেই কারণে আমরা জেড স্কোয়ার পুট করলাম। এবার দেখো ddt অফ 2 প্লাস সাইন 3t সমান ddt অফ জেড স্কোয়ার, ddt অফ 2 মানে 0, ddt অফ সাইন 3t, সাইন 3t ডেরিভেটিভ হবে cos 3t ইন্টু ddt অফ 3t, তার মানে আমরা পাবো একটা 3, তো 3টাকে সামনে লিখলাম সমান দেখো ddt অফ জেড স্কোয়ার মানে হচ্ছে 2z ইন্টু dz dt। তাহলে আমরা বলতে পারি দেখো 3 cos 3t dt সমান 2z dz। এখান থেকে আমরা বলতে পারি দেখো cos 3t dt সমান 2 এর 3 z dz। তাহলে দেখো সমান ইন্টিগ্রেশন দেখো এই রাশিটা মানে আমার ছিল জেড স্কোয়ার, তাহলে রুট ওভার আছে, তাহলে আমরা পাবো জেড ইন্টু দেখো cos 3t dt এর মান ছিল 2 এর 3 z dz, তো 2 এর 3 ধ্রুবক রাশি বলে বাইরে লিখছি ইন্টু z dz সমান আমরা পাচ্ছি দেখো 2 এর 3 ইন্টিগ্রেশন জেড স্কোয়ার dz সমান 2 এর 3 দেখো জেড স্কোয়ার dz x টু দি পাওয়ার n এর ফর্মুলা কি হয়, z টু দি পাওয়ার 2 প্লাস 1 মানে 3 ডিভাইডেড বাই 2 প্লাস 1 মানে 3 প্লাস c সমান 2 এর 9 z কিউব প্লাস c সমান 2 এর 9। দেখো z মানে কি ছিল 2 প্লাস সাইন 3t হোল টু দি পাওয়ার 1 এর 2 বলতে পারি, তার আবার কিউব আছে, তাহলে আমরা কি বলতে পারবো 2 প্লাস সাইন 3t হোল টু দি পাওয়ার 3 এর 2 প্লাস c, যেখানে c সমান হচ্ছে ic। সংক্ষিপ্ত উত্তরধর্মী তিনের দাগেরটা কি দেওয়া আছে দেখো, ইন্টিগ্রেশন tan কিউব 2x ইন্টু sec 2x dx। দেখো একে আমরা ভেঙে লিখছি সমান আমরা লিখতে পারি দেখো tan কিউব 2x কে আমরা লিখতে পারি tan স্কোয়ার 2x ইন্টু tan 2x ইন্টু sec 2x dx। এবার দেখো tan স্কোয়ার থিটা আমরা জানি sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা সমান হয় 1, তাহলে এই সূত্র থেকে আমরা বলতে পারি দেখো tan স্কোয়ার থিটা মানে হয় sec স্কোয়ার থিটা মাইনাস 1, তাহলে tan স্কোয়ার 2x মানে আমি বলতে পারবো দেখো sec স্কোয়ার 2x মাইনাস 1, আর এখানে পাশে যেটা ছিল অর্থাৎ tan 2x sec 2x dx। এবার দেখো আমরা কি পুট করছি, পুট sec 2x সমান z, দেখো ddx অফ sec 2x সমান dz dx। এবার দেখো sec 2x এর ডেরিভেটিভ
sec x এর ডেরিভেটিভ আমরা জানি sec x tan x হয়, তাহলে এখানে কি হবে sec 2x tan 2x ইন্টু ddx অফ 2x, তার জন্য আমরা পাবো 2 সমান dz dx। এখান থেকে বলতে পারি দেখো 2 sec 2x tan 2x dx সমান dz, বা sec 2x tan 2x dx সমান 1/2 dz, এটা আমরা বলতে পারি। এবার দেখো সমান ইন্টিগ্রেশন, দেখো sec 2x মানে আমি ধরেছিলাম z, তাহলে এই রাশিটা কি হয়ে যাবে দেখো z স্কয়ার মাইনাস 1, আর দেখো sec 2x tan 2x dx এটা মানে হচ্ছে 1/2 dz, তো 1/2 ধ্রুবক রাশি বলে বাইরে লিখলাম dz সমান 1/2 ইন্টিগ্রেশন z স্কয়ার dz মাইনাস 1/2 ইন্টিগ্রেশন dz সমান দেখো z স্কয়ারে ইন্টিগ্রেশন কি হবে z কিউব বাই 3, তাহলে এই যে নিচে 3টা আসবে সেটা 1/2টাকে 1/6 করে দেবে, 1/6 z কিউব মাইনাস 1/2 z প্লাস c সমান 1/6। দেখো z মানে ছিল sec 2x, z কিউব মানে কি হবে sec কিউব 2x মাইনাস 1/2 sec 2x প্লাস c সমান sec 2x বাই 2, এটা যদি আমরা কমন নিই তাহলে এখানে পড়ে থাকছে দেখো sec স্কয়ার 2x বাই 3 মাইনাস 1 প্লাস c, c সমান ic। সংক্ষিপ্ত উত্তরধর্মী 4 দাগেরটা কি দাঁড়াচ্ছে দেখো ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই রুট ওভার 1 প্লাস x কিউব dx। তো আমরা একে ভাঙছি দেখো ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার 5 মানে আমরা লিখতে পারি দেখো x কিউব ইন্টু x স্কয়ার ডিভাইডেড বাই রুট ওভার 1 প্লাস x কিউব dx। এবার দেখো আমরা পুট করছি, পুট 1 প্লাস x কিউব সমান আমরা পুট করছি z স্কয়ার, যেহেতু রুটের মধ্যে ছিল সেই জন্য z স্কয়ার। দেখো ddx অফ 1 প্লাস x কিউব সমান ddx অফ z স্কয়ার, তাহলে আমরা কি পাবো 3x স্কয়ার। দেখো ddx অফ 1 এর জন্য 0, ddx অফ x কিউব মানে 3x স্কয়ার সমান 2z dz dx। এখান থেকে আমরা বলতে পারি দেখো x স্কয়ার dx সমান 2/3 z dz, এটা আমরা বলতে পারবো। তাহলে দেখো এখানে লিখছি সমান ইন্টিগ্রেশন, এবার দেখো x কিউব এই যে রাশিটা, এই রাশি থেকে আমি x কিউব মানে কি বলতে পারবো z স্কয়ার মাইনাস 1, তাহলে এখানে বসাচ্ছি z স্কয়ার মাইনাস 1 ইন্টু x স্কয়ার dx, এর জন্য পাবো আমরা দেখো 2/3 z dz, আর নিচে দেখো রুট ওভার 1 প্লাস x কিউব, এর মান ছিল z স্কয়ার, তার রুট ওভার z স্কয়ার মানে হচ্ছে একটা z, এই z কেটে গেল। এবার দেখো 2/3 ধ্রুবক রাশি বলে বাইরে বেরিয়ে যাচ্ছে, ইন্টিগ্রেশন z স্কয়ার মাইনাস 1 dz সমান 2/3 ইন্টিগ্রেশন z স্কয়ার dz মাইনাস 2/3 ইন্টিগ্রেশন dz সমান 2/3, এখানে দেখো z স্কয়ার ইন্টিগ্রেশন কি হয় z কিউব বাই 3 মাইনাস 2/3 z প্লাস c সমান 2/9 z কিউব মাইনাস 2/3 z প্লাস c সমান 2/9 z যদি আমি কমন নিয়ে নিই তাহলে এখানে পড়ে থাকছে দেখো z স্কয়ার মাইনাস দেখো 2/3 ছিল আমি 2/9 করেছি, তাহলে এখানে কি হবে 3 প্লাস c সমান 2/9 z মানে দেখো রুট ওভার 1 প্লাস x কিউব, রুট ওভার 1 প্লাস x কিউব ইন্টু z স্কয়ার মানে হচ্ছে দেখো 1 প্লাস x কিউব মাইনাস 3 প্লাস c সমান 2/9 রুট ওভার 1 প্লাস x কিউব ইন্টু x কিউব মাইনাস 2, দেখো 1 মাইনাস 3 মানে হচ্ছে মাইনাস 2 প্লাস c, যেখানে c সমান ic। সংক্ষিপ্ত উত্তরধর্মী 5 দাগেরটা কি দিয়েছে দেখো ইন্টিগ্রেশন x স্কয়ার dx ডিভাইডেড বাই রুট ওভার x প্লাস 1। তো আমরা কি করছি দেখো আমরা পুট করছি, পুট x প্লাস 1 সমান z স্কয়ার, যেহেতু এটা রুট ছিল সেই জন্য z স্কয়ার পুট করলাম। এবার দেখো ddx অফ x প্লাস 1 সমান ddx অফ z স্কয়ার, তাহলে এখানে পাচ্ছি দেখো ddx অফ x এর জন্য 1, ddx অফ 1 এর জন্য 0 সমান 2z dz dx। এখান থেকে আমরা বলতে পারবো দেখো dx সমান 2z dz সমান ইন্টিগ্রেশন দেখো x স্কয়ার, x মানে এখান থেকে আমি বলতে পারবো z স্কয়ার মাইনাস 1, তাই z স্কয়ার মাইনাস 1 তার হোল স্কয়ার
ডিএক্স, ডিএক্স এর জায়গায় বসবে দেখো 2z dz ডিভাইডেড বাই রুট ওভার এক্স প্লাস 1। দেখো রুট ওভার জেড স্কোয়ার, জেড স্কোয়ারের জন্য আমরা পাবো জেড, দেখো জেড জেড কেটে গেল, সমান 2 ইন্টিগ্রেশন দেখো জেড স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার ডিজেড সমান আমরা পাবো দেখো 2 ইন্টিগ্রেশন এ মাইনাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। জেড স্কোয়ার হোল স্কোয়ার করলে আমরা পাবো দেখো জেড টু দি পাওয়ার 4 মাইনাস 2 জেড স্কোয়ার ইন্টু 1 মানে জেড স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মানে হচ্ছে 1 ডিজেড সমান 2 ইন্টিগ্রেশন জেড টু দি পাওয়ার 4 ডিজেড মাইনাস দেখো 2 2 4 হয় ইন্টিগ্রেশন জেড স্কোয়ার ডিজেড প্লাস 2 ইন্টিগ্রেশন ডিজেড সমান 2 দেখো জেড টু দি পাওয়ার 4 ইন্টিগ্রেশন কত হবে জেড টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই 4 প্লাস 1 অর্থাৎ 2 এর 5 জেড টু দি পাওয়ার 5 মাইনাস জেড স্কোয়ার ইন্টিগ্রেশন কি হবে জেড কিউব বাই 3 সেই জন্য 4 এর 3 জেড কিউব প্লাস 2z প্লাস সি সমান 2z যদি আমি কমন নিয়ে নিই তাহলে এখানে পড়ে থাকছে দেখো জেড টু দি পাওয়ার 4 বাই 5 মাইনাস 2 এর 3 জেড স্কোয়ার প্লাস 1 প্লাস সি সমান 2 দেখো জেড মানে হচ্ছে রুট ওভার এক্স প্লাস 1 জেড টু দি পাওয়ার 4 তাহলে জেড স্কোয়ার মানে হচ্ছে এক্স প্লাস 1 জেড টু দি পাওয়ার 4 মানে হবে এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার তাহলে এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 5 মাইনাস 2 এর 3 দেখো জেড স্কোয়ার মানে হচ্ছে এক্স প্লাস 1 প্লাস 1 প্লাস সি সমান 2 রুট ওভার এক্স প্লাস 1 দেখো এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার একে ভাঙলে আমরা কি পাবো এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ডিভাইডেড বাই 5 মাইনাস দেখো 2x প্লাস 2 ডিভাইডেড বাই 3 প্লাস 1 প্লাস সি সমান 2 রুট ওভার এক্স প্লাস 1 এখানে দেখো 15 লসাগু হচ্ছে তাহলে দেখো 3x স্কোয়ার প্লাস 6x প্লাস 3 মাইনাস 3 5 15 তাই মাইনাস 10x মাইনাস 10 প্লাস 15 প্লাস সি সমান 2 বাই 15 রুট ওভার এক্স প্লাস 1 এখানে দেখো 3x স্কোয়ার 6x মাইনাস 10x তার মানে মাইনাস 4x দেখো 3 প্লাস 15 মানে হচ্ছে 18 থেকে 10 বাদ দিলে হয় 8 প্লাস সি যেখানে সি সমান আইসি সংক্ষিপ্ত উত্তরধর্মী 6 দাগেরটা কি দিয়েছে দেখো ইন্টিগ্রেশন tan x ডিভাইডেড বাই log of cos x dx তো দেখো আমরা পুট করছি পুট log of cos x সমান z তাহলে দেখো ddx of log cos x সমান dz dx দেখো log cos x log x এর জন্য আমরা কি পাই 1 বাই x log cos x এর জন্য কি পাবো 1 বাই cos x এর সাথে আমাদের কি করতে হয় cos x এর ডেরিভেটিভটা গুণ হয় তো ddx of cos x মানে হয় দেখো মাইনাস sin x সমান dz dx এখান থেকে আমি পাচ্ছি দেখো মাইনাস sin x বাই cos x মানে হচ্ছে tan x সমান dz dx বা আমরা বলতে পারি দেখো tan x dx সমান মাইনাস dz তাহলে আমরা এখানে লিখছি সমান ইন্টিগ্রেশন দেখো tan x dx এর জন্য আমরা বসাবো মাইনাস dz ডিভাইডেড বাই log of cos x মানে ছিল আমার z সমান দেখো মাইনাস ইন্টিগ্রেশন dz বাই z সমান আমরা কি পাবো মাইনাস log mod z প্লাস c সমান মাইনাস log mod z মানে দেখো log of cos x প্লাস c যেখানে c সমান ic সংক্ষিপ্ত উত্তরধর্মী 7 দাগেরটা কি দিয়েছে দেখো ইন্টিগ্রেশন cot x ডিভাইডেড বাই log of sin x dx তো আমরা পুট করছি পুট log of sin x সমান হচ্ছে z দেখো ddx of log sin x সমান আমরা বলতে পারি দেখো dz dx দেখো ddx of log sin x আমরা জানি log x এর জন্য কি হয় 1 বাই x log sin x এর জন্য কি পাবো 1 বাই sin x ইনটু ddx of sin x করতে হয় sin x এর ডেরিভেটিভ কি হয় cos x সমান
dz dx, cos বাই সাইন মানে দেখো cot x সমান dz dx, এখান থেকে আমি বলতে পারবো দেখো cot x dx সমান dz। তাহলে এখানে লিখছি সমান ইন্টিগ্রেশন, দেখো cot x dx মানে আমার বসছে dz আর log sin x ছিল z, তাহলে আমরা পাবো log mod z প্লাস c সমান log mod z মানে কি ছিল log sin x প্লাস c, যেখানে c সমান ic। সংক্ষিপ্ত উত্তরধর্মী 8 এর দাগেরটা কি দিয়েছে দেখো, ইন্টিগ্রেশন sec x ডিভাইডেড বাই log of tan x প্লাস sec x dx। তো আমরা কি করছি, পুট log of tan x প্লাস সমান z। তো দেখো d dx of log tan x প্লাস sec x সমান dz dx। দেখো d dx of log এই রাশিটা আছে, আমি প্রথমে কি ভাবছি log x, তো log x এর ডেরিভেটিভ কি হয় 1 বাই x, তাহলে এখানে কি হবে 1 বাই tan x প্লাস sec x ইনটু, এবার দেখো এই রাশিটাকে ডেরিভেটিভ করতে হয়, অর্থাৎ tan x প্লাস sec x এর ডেরিভেটিভ। তো tan x এর ডেরিভেটিভ কি হয় দেখো sec স্কয়ার x প্লাস sec x এর ডেরিভেটিভ কি হয় দেখো sec x tan x সমান dz dx। এবার দেখো উপর থেকে আমি একটা sec x কমন নিতে পারছি, sec x যদি কমন নিই আমার পড়ে থাকে দেখো sec x প্লাস tan x, নিচে আমার পড়ে থাকছে দেখো tan x প্লাস sec x সমান dz dx, এটা এবং এটা কেটে যাবে, তাহলে আমার sec x dx সমান আমরা পাবো dz, এখানে বসাচ্ছি সমান ইন্টিগ্রেশন sec x dx মানে দেখো dz আর log এই রাশিটা মানেই ছিল আমার z, তাহলে আমরা কি পাবো log mod z প্লাস c সমান log mod z মানে কি ছিল log of tan x প্লাস sec x প্লাস c, যেখানে c সমান ic। সংক্ষিপ্ত উত্তরধর্মী 9 এর দাগেরটা কি দিয়েছে দেখো, ইন্টিগ্রেশন sin 6x মাইনাস sin 2x ডিভাইডেড বাই cos 6x মাইনাস cos 2x dx। তো দেখো এটা আমরা কি করছি, প্রথমে একে sin c মাইনাস sin d ফর্মুলায় ভাঙছি। তো দেখো আমরা জানি যে sin c মাইনাস sin d সমান হয় 2 cos c প্লাস d বাই 2 sin c মাইনাস d বাই 2, cos c মাইনাস cos d আমরা পাই 2 sin c প্লাস d বাই 2 sin d মাইনাস c বাই 2। তাহলে দেখো আমরা ভাঙছি sin c মাইনাস sin d, তাহলে আমরা কি বলতে পারবো 2 cos 6x প্লাস 2x ডিভাইডেড বাই 2 sin 6x মাইনাস 2x ডিভাইডেড বাই 2, নিচে আমরা পাবো দেখো cos c মাইনাস cos d, অর্থাৎ এই সূত্রটা 2 sin 6x প্লাস 2x ডিভাইডেড বাই 2 sin 2x মাইনাস 6x ডিভাইডেড বাই 2 dx সমান ইন্টিগ্রেশন, দেখো এই 2 কেটে যাবে, তাহলে উপরে আমরা পাচ্ছি cos 6x প্লাস 2x মানে হচ্ছে 8x বাই 2 মানে হচ্ছে 4x sin 6x মাইনাস 2x মানে হচ্ছে 4x ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে sin 2x। এখানে পাচ্ছি দেখো sin 6x প্লাস 2x মানে 8x ডিভাইডেড বাই 2 মানে 4x sin দেখো 2x মাইনাস 6x মানে হচ্ছে মাইনাস 4x ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে মাইনাস 2x dx। এবার দেখো আমরা কি জানি sin অফ মাইনাস থিটা মানে হয় মাইনাস sin থিটা, তো দেখো sin অফ মাইনাস 2x আছে, এর জন্য আমরা কি পাবো মাইনাস sin 2x, তো সেই মাইনাসটাকে আমরা বাইরে বার করে দিচ্ছি, মাইনাস ইন্টিগ্রেশন cos 4x sin 2x ডিভাইডেড বাই sin 4x, আর দেখো sin অফ মাইনাস 2x এর জন্য মাইনাসটা বাইরে বেরিয়ে গেছে, sin 2x dx, sin 2x কেটে গেল, তাহলে আমি কি পাচ্ছি মাইনাস ইন্টিগ্রেশন cos বাই sin মানে cot 4x dx। এবার দেখো পুট 4x সমান হচ্ছে z, তো দেখো d dx অফ 4x সমান dz dx, dx অফ 4x এর জন্য আমরা পাবো 4 সমান dz dx, তার মানে আমরা বলতে পারবো dx সমান 1/4 dz। তাহলে দেখো আমার কি পাচ্ছি মাইনাস দেখো cot এটার জন্য আমরা পাবো z আর dx এর জন্য পাবো 1/4 dz, তাহলে ইন্টিগ্রেশন cot z
আর 1/4টা ধ্রুবক রাশি বলে বাইরে দিলাম ডিজেড সমান মাইনাস 1/4। দেখো কট জেড এর ইন্টিগ্রেশন কি হয়, লগ মড সাইন জেড প্লাস সি সমান মাইনাস 1/4 লগ মড সাইন জেড মানে কি ছিল 4x প্লাস সি, যেখানে সি সমান আইসি। সংক্ষিপ্ত উত্তরধর্মী 10 দাগেরটা কি দিয়েছে দেখো, ইন্টিগ্রেশন ডিএক্স বাই কোসেক 4x মাইনাস কট 4x। তো দেখো আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন ডিএক্স বাই কোসেক মানে দেখো 1 বাই সাইন, তাহলে আমরা লিখছি 1 বাই সাইন 4x মাইনাস কট 4x মানে আমরা লিখতে পারি দেখো কস 4x ডিভাইডেড বাই সাইন 4x সমান ইন্টিগ্রেশন ডিএক্স বাই, দেখো এখানে সাইন 4x লসাগু হচ্ছে, সাইন 4x যদি লসাগু হয় উপরে পাই দেখো 1 মাইনাস কস 4x। এবার দেখো এটা উল্টে যাবে, তাহলে আমার সাইন 4x উল্টে উপরে চলে গেল, তাহলে সাইন 4x ডিএক্স ডিভাইডেড বাই 1 মাইনাস কস 4x সমান ইন্টিগ্রেশন দেখো সাইন 4x, এটা কি সাইন 2 থিটার ফর্মুলা, সাইন 2 থিটার ফর্মুলা কি হয় 2 সাইন থিটা কস থিটা। তাহলে আমরা কি পাবো দেখো সাইন 2 ইন্টু 2x যদি ভাবি, তাহলে সাইন 2 থিটার ফর্মুলার সাহায্যে আমরা বলতে পারি 2 সাইন 2x কস 2x। নিচে দেখো 1 মাইনাস কস 4x, তো আমার একটা ফর্মুলা আছে 1 মাইনাস কস 2 থিটা সমান হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা। দেখো 1 মাইনাস কস 2 ইন্টু 2x যদি ভাবি, তাহলে এই সূত্রের সাহায্যে আমরা কি বলতে পারবো 2 সাইন স্কোয়ার 2x dx, 2 কেটে গেল, সাইন 2x একটা সাইন 2x কেটে যাবে, তাহলে আমরা কি হচ্ছে দেখো উপরে cos 2x নিচে সাইন 2x, তাহলে আমরা কি পাবো cot 2x dx। এবার দেখো আমরা পুট করছি, পুট 2x সমান z, দেখো ddx অফ 2x সমান dz dx, ddx অফ 2x সমান হচ্ছে 2 সমান dz dx। এখান থেকে আমরা বলতে পারি দেখো dx সমান 1/2 dz, তাহলে দেখো সমান ইন্টিগ্রেশন cot 2x মানে হচ্ছে cot 2x এর জন্য z আর dx এর জন্য পাবো আমরা 1/2 dz, 1/2 ধ্রুবক রাশি বলে বাইরে লিখলাম dz সমান 1/2। দেখো ইন্টিগ্রেশন cot z এর জন্য কি পাবো log mod sin z প্লাস c সমান 1/2 log mod z এর মান ছিল 2x, তাহলে আমরা পাবো sin 2x প্লাস c, যেখানে c সমান আইসি।